আসসালামু আলাইকুম। অনলাইন টিউটর চ্যানেলের তরফ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করব ঢাকা বোর্ড 2024 সালের গণিত সৃজনশীল অংশের ক বিভাগ থেকে বীজগণিতের যে 1 নং যে অঙ্কটি রয়েছে সেট ও ফাংশন থেকে সেই অঙ্কটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের জন্য অঙ্কগুলো করে রাখি এজন্যই যে তোমাদের যাতে সময়গুলো বাঁচে এবং তোমরা যাতে স্পষ্ট দেখতে পাও। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের এখানে একটি সেট দেওয়া রয়েছে, সেটি হচ্ছে সার্বিক সেট দেওয়া রয়েছে। খেয়াল করো, আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি একটু, এরপরে আমরা এখানে ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাচ্ছি। আমাদের এখানে একটা সার্বিক সেট দেওয়া রয়েছে ইউ। আমরা জানি সার্বিক সেটের প্রকাশ হচ্ছে ইউ দ্বারা। তো এখানে যে ইউটা আছে সেখানে আমরা এই যে একটা সেট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সার্বিক সেট। তো ইউ ইকুয়াল এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এন হচ্ছে এখানে যে এন এর কথা বলা হচ্ছে, আমরা জানি এন হচ্ছে ন্যাচারাল সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, এবং এই এনটা হতে হবে বিজোড় সংখ্যা। এবং আরও একটি সত্য রয়েছে, সেই সত্যটি হচ্ছে, খেয়াল করো এই যে এই জায়গার সত্যটা, যেটা এক্স এর মান 3-এর চাইতে বড়, এক্স এর মান 3-এর চাইতে বড়। আমি একটু স্পেসিফিক্যালি দেখাই, এখানে এক্স এর মানটা 3-এর চাইতে বড়। লক্ষ্য করো এই যে এক্সটা, এই এক্স এর মানটা 3-এর চাইতে বড়, কিন্তু 3টে হবে ছোট, এক্স এর মানগুলো বড় হবে, 3 হবে ছোট। এক নাম্বার 2 হচ্ছে এক্স এর মানটা 3-এর চাইতে বড়, 15-এর চাইতে ছোট, অর্থাৎ 15-এর চাইতে ছোটগুলো হবে এক্স এর মান, এমন মান আমাদেরকে নিতে হবে। এই একটা হচ্ছে আমাদের সার্বিক সেট। এবং আরেকটি সেট রয়েছে এ সেট। সেই এ সেট এ ইকুয়াল এক্স ইন এন অথবা এক্স সাচ দ্যাট এন, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এন, যেখানে লেস দেন এক্স লেস দেন 15। এর মানে হলো কি, এখানে আমরা এর কথাই বলছি। এর মানে কি, এর মানে হচ্ছে এক্স এর মানগুলা এন এর মধ্যে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে 1, এরপরে হচ্ছে 7-এর চাইতে বড় হতে হবে, 15-এর চাইতে ছোট হতে হবে। এটা এখানে কিন্তু আমরা কার কথা আইডেন্টিফাই করছি, এক্স এর কথা। এক্স এর মানটা 7-এর চাইতে বড়, 15-এর চাইতে ছোট, কিন্তু এখানে 7 হবে ছোট, 15 হবে বড়। ওকে, এরপর আমাদের বি একটা সেট দেওয়া রয়েছে, লক্ষ্য করো। এরপরে আমাদের সি একটা সেট দেওয়া রয়েছে, যেখানে সি ইকুয়াল এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স হচ্ছে 3-এর গুণিতক। এবং আরও একটি সত্য রয়েছে, সেই সত্যটা হচ্ছে এক্স এর মানটা 15-এর চাইতে ছোট হতে হবে। আমরা জানি গুণিতক মানে কি, গুণিতক মানে হচ্ছে নামতা প্রক্রিয়া। যেমন হচ্ছে 3, 6, 9, 12, 15, এটা হলো 3-এর গুণিতক। তবে 15-এর চাইতে ছোট হতে হবে, সেই জন্য 15টা বাদ যাবে। তাহলে 3, 6, 9, 12 এগুলো হচ্ছে 3-এর গুণিতক। এখন আমরা ক অংশে খেয়াল করি, আমরা ক অংশে চলে যাব, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে এটা স্পেসিফিক্যালি আলাদা করে আমরা একটা কাজ করব। খেয়াল করো যে ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b হলে বি এর মান নির্ণয় করো যখন ফাংশন অফ -1 ইকুয়াল 0 হয়। তো আমরা কি করব, আমরা ক অংশ থেকে এটা নিয়ে আসব, যে দেওয়া আছে ফাংশন অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 5a প্লাস 2b, এটা আমরা নিয়ে এখানে চলে আসব। চলে আসার পরে আমরা এখান থেকে লিখলাম। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, ফাংশন অফ এর জায়গায় আমাদেরকে কিন্তু -1 এখানে তারা দেওয়ার জন্য বলেছে। তো আমরা এখানে দিলাম, অর্থাৎ সমীকরণের বাম পাশে আমাদের যদি এর জায়গায় -1 দিতে হয়, তাহলে সমীকরণের ডান পাশগুলোতেও কিন্তু আমাদের যেখানে যেখানে এ রয়েছে সেখানে আমরা -1 দ্বারা এখানে আমরা কাজ করব। খেয়াল করো, এই জায়গায় আমাদের -1 দ্বারা কাজ করতে হবে, এখানেও -1 দ্বারা কাজ করতে হবে, এখানেও -1 দ্বারা কাজ করতে হবে। তো এখন আমরা এটা লিখে ফেললাম, যে এই অংশটা আমরা এখানে লিখলাম। এখন আমরা এটার কাজ করব। তো এখানে রয়েছে এ কিউব। তো এ কিউব মানে কি, এর মান তো হচ্ছে -1, উপরে হচ্ছে কিউব,
এটা ঠিক আছে, এবং এখানে মাইনাস, এখানে মাইনাসটা ঠিক আছে, এবং এখানে 4, এখানে 4টাও ঠিক আছে, এবং এখানে এ স্কয়ার রয়েছে। লক্ষ্য করো এখানে এ স্কয়ারটা রয়েছে, এখানে এ এর মান যেহেতু -1 তাহলে -1 উপরে হবে এ স্কয়ার, এবং এখানে প্লাসের প্লাসটা ঠিক আছে, এবং এখানে 5-এর 5টাও আমরা এখানে ঠিক মতো রেখেছি, এবং এখানে রয়েছে এ, খেয়াল করি এখানে রয়েছে এ জায়গায় আমরা কিন্তু -1 দেব। এরপরে আমাদের প্লাস 2b টা আমরা এখানে লিখে ফেললাম। এখন আমরা খেয়াল করি যে -1 হোল কিউব, তার মানে 3টে মাইনাস গুণ করলে মাইনাসে থাকে, এখানে কিন্তু আমরা মাইনাসটা রেখেছি, এবং 1-এর জায়গায় 1, 3টে গুণ করলে 1 1 1 1 1 1 আমাদের এখানে একই হবে। এবং অপরদিকে আমরা যদি খেয়াল করি এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, এই দুইটা মাইনাসে 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 প্লাস হয়, অর্থাৎ এখানে কিন্তু দুইটা মাইনাস রয়েছে, যে কারণে মাইনাসে প্লাস, এবং এই প্লাসে এবং এই মাইনাসে এখানে খেয়াল করো, আমি আবার বলছি মাইনাস এখানে দুইটা, মাইনাস এখানে দুইটা, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে, এবং অপরদিকে এখানে আছে একটা মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে এখানে হবে মাইনাস, এবং 4 এবং 1 গুণ হবে, 4 1 4, অপরদিকে এখানে আমাদের প্লাস একটা রয়েছে, মাইনাস একটা রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, এখানে আমরা মাইনাসটা দিলাম, এবং 5 আছে 1 আছে, 5 এবং 1 আমরা গুণ করব, 5 1 5, এবং প্লাস 2b টা আমরা এখানে ঠিকই রাখলাম। এখন যদি আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে সবগুলোই মাইনাস হয়েছে, অর্থাৎ -1 -4 -5 এই সবগুলোর কিন্তু আমরা কিন্তু এখন যোগ করতে হবে, কেন, কারণ 3 মাইনাসে আমরা এখানে মাইনাস মাইনাস এ মাইনাস 3টা মাইনাস রয়েছে, অর্থাৎ সবগুলো আমরা যোগ করব, তাহলে 4 আর 1 5, 5 আর 5 10, অর্থাৎ 10টা মাইনাস রয়েছে আমাদের এখানে। তো সেই জন্য আমরা এখানে কি করলাম, -10টা লিখলাম, এবং এখানে প্লাস 2b আছে, প্লাস 2b আমরা এখানে লিখে ফেললাম। এবার আমরা এখানে লিখব প্রশ্ন মতে, এটা লিখব, কেন লিখব প্রশ্ন মতে, কারণ আমাদেরকে তার একটা শর্ত দিয়েছে, শর্তটা হলো যখনই আপনি -1 দ্বারা ফাংশন অফ x এর মান গুণ করবেন, তখনই আপনি কিন্তু এখানে কিন্তু আপনাদের এটা 0 সমান 0 হবে, সেই কারণে এখানে আমরা এখানে সমান 0টা ইমপ্লিমেন্ট করার জন্য এটা আমরা লিখলাম। ওকে, তাহলে ফাংশন অফ -1 দ্বারা আমরা এটা লিখে ফেললাম যে এটা ফাংশন অফ a এর মান হচ্ছে 0, তার মানে এটা তো ফাংশন অফ -1 এর মান, এটা এই জায়গায় আমরা ফাংশন অফ -1 এর মানটা আমরা লিখে ফেলবো, এবং এখানে আমরা 0টা লিখব। এখন এদিকে খেয়াল করে এখানে -10 রয়েছে এই জায়গায়, এই -10টা আমরা স্থানান্তরিত করব, +10 হয়ে যাবে এখানে, এবং এখানে 2b গুণের আছে, এখানে স্থানান্তরিত করলে এখানে 2টা থাকবে না, 2টা এই জায়গা থেকে এখানে চলে আসবে, এবং এটা ভাগ হয়ে যাবে, এবং 2 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে হবে 5, সুতরাং আমাদের এখানে b এর মান হয়ে যাবে 5, সুতরাং b = 5, ক এর মান 5। এখন খেয়াল করো আমাদের খ নম্বর অংশটা কি বলা আছে, খ নম্বর অংশটা বলা হচ্ছে যে a প্রাইম ইউনিয়ন এরপরে হচ্ছে বি বাদ সি এ নির্ণয় করো। এখন আমাদের এখানে খেয়াল করো, আমাদের এখানে এ এর মান, বি এর মান, সি এর মান, এই কাজগুলো করা লাগবে। আমাদের এখানে এ এর মান হচ্ছে এইটা, বি এর মানগুলা দেওয়া রয়েছে এখানে, এটার বের করা লাগবে না, এটারও কিন্তু কাজ করা লাগবে, অর্থাৎ এ এবং সি এর কাজ করা লাগবে। তো আমরা চলে যাচ্ছি খ অংশে। খেয়াল করো আমাদের এখানে দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে, যে দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের এখানে সার্বিক সেটটা দেওয়া রয়েছে, এইটা আমরা সার্বিক সেটটা নিয়ে আসলাম। এখন সার্বিক সেট আনার আগে আমরা একটু দেখে নিই, তোমাদেরকে একটু দেখাই যে সার্বিক সেটের কথা আমাদের কি বলা আছে। খেয়াল করো সার্বিক সেটের আমাদের এখানে সত্য যেটা রয়েছে, সার্বিক সেটের আমাদের একটা সত্য রয়েছে, সার্বিক সেটের আমাদের যে সত্যটা রয়েছে আমরা যদি খেয়াল করি, একটু নিচে নামাই, এবং এখানে খেয়াল করো যে সার্বিক সেটটা স্বাভাবিক সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে 3-এর চাইতে বড়, 15-এর চাইতে ছোট, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা একটা সত্য, দুইটা সত্য, বিজোড় সংখ্যা দুইটা সত্য, একটা সত্য হলো nটা স্বাভাবিক সংখ্যা হবে, দুইটা সত্য হলো বিজোড় সংখ্যা হবে, 3 নম্বর সত্য হলো 3-এর চাইতে বড়, 4 নম্বর সত্য হলো 15-এর চাইতে ছোট। এইগুলা মাথায় রেখে সার্বিক সেটটা কাজ করতে হবে। তো আমরা এখানে এটা সার্বিক সেটের এটা নিয়ে আসলাম। দেখো এখানে আমরা এটা u = x belongs to n such that x বিজোড় সংখ্যা এবং
এক্স এর মানটা 3 এর চাইতে বড় এবং 15 এর চাইতে ছোট হতে হবে। এরকম কন্ডিশনে আমাদের মানগুলো হবে কত হবে 5, 7, 9, 11, 13, কারণ এগুলা বিজোড় সংখ্যা হতে হবে। যেমন এখানে 3 এর চাইতে বড় বলেছে বলেই এখানে 5 থেকে শুরু হয়েছে 5, 7, 9, 11, 13, 15 চাইতে ছোট, এই কারণে 15টা আসে নাই। তাহলে এটা আমাদের ইউ সেট বা এটা সার্বিক সেট। তাহলে সার্বিক সেট ইউ ইকুয়াল 5, 7, 9, 11, 13। এখন আমাদের এ সেটটার মান কিন্তু আমাদের বের করতে হবে। খেয়াল করো, যেখানে আমাদের কন্ডিশন হচ্ছে এখানে তিনটা, একটা কন্ডিশন হচ্ছে স্বাভাবিক সংখ্যা হতে হবে, নাম্বার 2 হচ্ছে 7 এর চাইতে বড় হতে হবে এবং নাম্বার 3 হচ্ছে 15 এর চাইতে ছোট হতে হবে। কিন্তু এখানে আমাদের আরও একটা শর্ত রয়েছে, এই সেটগুলো অবশ্যই সার্বিক সেটের অন্তর্ভুক্ত হতে হবে, মানগুলা অবশ্যই সার্বিক সেটের অন্তর্ভুক্ত হতে হবে, অর্থাৎ বিজোড় সংখ্যা। তার মানে 7 এর চাইতে বড় বিজোড় সংখ্যা, 15 এর চাইতে ছোট বিজোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যা বিজোড় সংখ্যা হতে হবে। তো আমরা খেয়াল করো, তাহলে আমরা এখানে এ ইকুয়াল এটা লিখলাম, এখানে আমরা এটা লিখলাম যে এ ইকুয়াল এক্স বিলংস টু এন সাচ দ্যাট 7 লেস দেন এক্স লেস দেন 15, এটা আমরা লিখলাম। লেখার পরে তাহলে আমাদের 15 অর্থাৎ এখানে আমাদের বিজোড় সংখ্যা হতে হবে এবং 7 এর চাইতে বড় 15 এর চাইতে ছোট। তাহলে 7 এর চাইতে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 9, 11, 13 এবং 15 এর চাইতে ছোট, এখানে কন্ডিশনে আছে, অতএব 15টা আসবে না। তো সো আমাদের এখানে এর মান হচ্ছে 9, 11, 13। এখন আমরা সি এর মানটাও আমরা কাজটা করে ফেলবো। সি এর মানটা বলেছে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্সটা 3 এর গুণিতক এবং এটা 15 এর সাথে ছোট হতে হবে। আরও একটি কন্ডিশন রয়েছে, গুপ্ত কন্ডিশন, সেটি হচ্ছে যে এটা ইউ এর অর্থাৎ সার্বিক সেটের অন্তর্ভুক্ত হতে হবে, তার মানে বিজোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যাগুলো হবে না। তো আমরা খেয়াল করি যে তাহলে 15 এর চেয়ে ছোট 3 এর গুণিতকগুলো হলো 3, 6, 9, 12। যেহেতু ইউটা সাজডেড সি সাজডেড ইউ, যেহেতু এটা ইউর মধ্যে থাকতে হবে, তাহলে এখানে শুধুমাত্র ইউর মধ্যে আমরা ইউ সেটটা খেয়াল করি, ইউ সেটটা হচ্ছে আমাদের এখানে। তাহলে এখানে আমরা কোনটা আমরা পাচ্ছি, ইউর মধ্যে শুধুমাত্র 9 রয়েছে, এখানেও 9 রয়েছে, বাকিগুলো কিন্তু নাই। তোমরা খেয়াল করো, উপরে ইউর মধ্যে 9 রয়েছে, অর্থাৎ এখানেও 9 রয়েছে, অর্থাৎ এটাই শুধু আমাদের আসবে। তো সো আমাদের সি ইকুয়াল হচ্ছে 9। তাহলে আমরা সি এর মান পেলাম 9, আমরা এর মান পেয়েছি আমরা কত 9, 11, 13 এবং আমাদের বি এর একটা মান দেওয়া রয়েছে 5, 7, 11, 13। এখন আমরা যদি খেয়াল করি যে আমাদের এখানে বি এর মধ্যে কি বলা রয়েছে, বি এর মধ্যে আমাদের বলা রয়েছে এ প্রাইমটা, আমরা আগে এ প্রাইমের কাজ করব। তো সো এখানে এ প্রাইম সমান কি, এ প্রাইম সমান হচ্ছে ইউ বাদ এ। এখন ইউ বাদ এ, ইউ এর মান কত, আমরা কিন্তু একটু আগে ইউর মান বের করেছি 5, 7, 9, 11, 13। তাহলে আমরা এখানে ইউর জায়গায় লিখলাম 5, 7, 9, 11, 13 এবং এ আমরা কিন্তু এর মানটাও বের করেছি, সেটা হচ্ছে 9, 11, 13, 9, 11, 13। এখন আমরা সেখানে বাদ দেব। খেয়াল করো, আমাদের এখানে 9 রয়েছে, এই 9টা আমাদেরকে বাদ দিতে হবে, এই 11টা আমাদের বাদ দিতে হবে, 13 এখানে 13 এখানে 13 বাদ দিতে হবে। আর এখানে কত থাকে, এখানে থাকে 5 থাকে 7 থাকে, এই দুইটা থাকে। অতএব এই দুইটাকে আমরা নিয়ে আসবো এখানে, এটা ইউ এ প্রাইমের এটা মান। সো আমরা এ প্রাইম সমান কি পেলাম, আমরা এ প্রাইম সমান পেয়েছি যে 5, 7 এই দুইটা সংখ্যায় পেয়েছি। এখন বি বাদ সি আমরা এখন কাজ করব। খেয়াল করো যে এখানে আমাদের বি বাদ সিটা আছে, তো আমরা এখানে বি বাদ সিটা লিখব, যে এখানে বি বাদ সিটা লিখব। লেখার পরে এখানে আমরা মানগুলো লিখে ফেলবো। আমরা বি এর মান কত পেয়েছি, খেয়াল করো, আমরা বি এর মান পেয়েছি হলো 5, 7, 11, 13। সেই জন্য আমরা এখানে বি এর আমরা মানটা 5, 7, 11, 13 এটা লিখে ফেলবো এবং সি এরপরে আমরা এখানে বারটাও দিয়ে দিব এবং সি এর যে মানটা এখানে, সি এর মানটা হচ্ছে 9, সি এর জন্য আমরা এখানে সি এর জন্য আমরা এখানে 9টা লিখে ফেলবো। লিখে ফেলার পরে এখন আমরা বাদ প্রক্রিয়াটি করি। এখানে খেয়াল করো এখানে কত রয়েছে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বি বাদ সি এই জায়গাটাতে একটু আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে
এখানে যে 9 রয়েছে, এই 9টা এখানে কোনোটার সাথে কাটাকাটি করা যায় না, অর্থাৎ এটা বাদ দেওয়া যায় না। তো বাদ যদি দেওয়া না যায়, তাহলে এখানে আমাদের যে সেটটা রয়েছে, এখানে যে সেটটা রয়েছে, আমি এটাকে এখানে যে সেটটা রয়েছে এগুলোই আমাদের চলে আসবে, 9টা আসবে না। তাহলে আমরা এটা লিখে ফেললাম। এখন লিখে ফেলার পরে আমাদেরকে খেয়াল করে, এখন আমরা পুরো অংশটার আমরা কাজ করব। এই যে এটা আমাদের ক্ষয় দেওয়া রয়েছে, এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি এর আমরা এটা কাজ করব। তাহলে লিখলাম, সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি বাদ সি। তাহলে এ প্রাইমের জন্য আমরা কত পেয়েছি? 5-7 পেয়েছি। তাহলে আমরা এখানে এই 5-7টা লিখবো। এরপরে এখানে যে ইউনিয়নটা রয়েছে, এই ইউনিয়নটা এখানেও লিখে ফেলবো। লিখে ফেলার পরে এরপরে আমাদের বি বাদ সি এর মান আমরা কত পেয়েছি? 5-7 11 13। তাহলে আমরা এখানে 5-7 11 13 লিখে ফেলবো। লিখে ফেলার পরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের এখানে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটার মধ্যে এখানে কমনও আসবে, আনকমনও আসবে, মানে কমনগুলো আসবে, আনকমনগুলো আসবে। তো আমরা কমন এখানে কত পাচ্ছি খেয়াল করো। কমন এখানে 5 রয়েছে, এখানে 5 রয়েছে কমন। এ 5টাকে আমরা কমন হিসেবে আনবো। এখানে 7 রয়েছে, এখানেও 7 রয়েছে, 7টা আমরা কমন হিসেবে আনবো। আমাদের এখানে কমন আসবে, 5 আসবে, 7 আসবে। এরপরে আনকমন গুলো তোমরা একটু খেয়াল করো। আনকমন রয়েছে 11 রয়েছে, 13 রয়েছে। 11 এবং 13টা আমরা এই দুইটাই কিন্তু আমরা নিয়ে আসব। এখন তাহলে আমাদের ক্ষয়ের অংশে যে মানটা বের করতে বলা হয়েছে, এবং আমরা সেই অংশের মানটা বের করে ফেলেছি। গ অংশটা একটু খেয়াল করো যে ফি পাওয়ার বি নির্ণয় করো, ফি পাওয়ার বি, এবং দেখাও যে ফি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। এখন আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের ফি পাওয়ার বি এর কথা বলা রয়েছে, তাহলে আমরা এখন বি এর মানটা আমরা দেওয়া আছে দিয়ে আমরা আনতে পারি। বি ইকুয়াল 5-7 11 13 আমরা এটা লিখলাম। লেখার পরে ফি পাওয়ার বি, এখন এখানে আমরা পাওয়ার বি সেট উৎপন্ন করব। অর্থাৎ এই পাওয়ার বি সেটগুলো উৎপন্ন করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে আমাদেরকে একটা সেট নিতে হবে, 2টা সেট নিতে হবে, 3টা সেট নিতে হবে, 4টা সেট নিতে হবে, ফাঁকা সেট নিতে হবে। তাহলে আমাদের এখানে একটা সেট কয়টা করে রয়েছে খেয়াল করো। একটা সেট হবে 5, আমাদের এখানে 5টা আসবে। একটা সেট আছে 7, আমাদের এখানে একটা একটা করে 7 আসবে। আমাদের এখানে আছে 11, আমাদের এখানে 11 আসবে। আমাদের এখানে আছে 13, আমাদের এখানে 13 আসবে। তাহলে একটা একটা করে আমাদের মোট 4টা সেট আসলো। এখন দুটো দুটো করে আমরা সেট আনবো। খেয়াল করো যে এখানে এই 5 এবং 7 এই দুটো মিলে আমরা 5-7টা আনলাম, এবং 5 এবং 11 এই দুটো মিলে আমরা 5-11 আনবো, এবং 5 এবং 13 এই দুটো মিলে আমরা 5-13 আনবো। এবং এরপরে আমরা চলে যাব 7-এর ঘরে। 7 এবং 11 এই দুটো মিলে আমরা 7-11 গড়টা আনবো, এবং এরপরে আমরা চলে যাব 7 এবং 13, 7-13 জন্য আমরা এই গড়টা নিয়ে আসব। এবং এরপরে আমরা চলে যাব 11-13, খেয়াল করো এই 11 এবং 13 আমরা 11-13টা নিয়ে আসব। নিয়ে আসার পরে আমাদের 2টার ঘর শেষ, এখন আমাদের 3টার পালা। এখানে 5 আনবো, 7 আনবো, 11 আনবো। তাহলে 5-7 11 আনলাম। তাহলে এরপরে আনবো 5 আনবো, 7 আনবো, 13 আনবো, 5 আনবো, 7 আনবো, 13 আনবো। তাহলে 5-7 13 এনেছি। এরপরে 5টা আমরা 5-11 13 আনবো, 7 বাদ দিব। তাহলে 5-11 13 আনবো। তাহলে আমরা এটা 5-11 13টা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এরপর আমরা 7-এর গড়টা করবো। 7-11 13, 7-11 13টা আনবো। আমাদের 3টেওয়ালা গড় শেষ। এখন আমরা 4টেওয়ালা গড়টা নিয়ে আসবো। যে আমাদের 4টেওয়ালা আছে 5-7 11 13, এটা আমরা পুরোটাই 5-7 11 13 নিয়ে আসবো। এবং নিয়ে আসার পরে আমাদের একটা ফাঁকা সেট নিয়ে আসতে হবে। এরপরে এখন দেখো যে এখানে বি এর উপাদান সংখ্যা n মানে এখানে 4টা, 1 2 3 4টা, n 4টা। এখন সুতরাং পাওয়ার অফ বি এর কথা যখন বলা হচ্ছে তখন কিন্তু আর এ লাইন না, অর্থাৎ এ লাইনের কথা বলা হচ্ছে। তাহলে পাওয়ার অফ বি হলো এখানে 16টা। কিভাবে 16টা খেয়াল করো, আমরা যদি এখানে গণনা করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 এ ফাঁকা সেট 16, তাহলে আমাদের গড় হচ্ছে 16টা। তো আমরা পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা হচ্ছে 16, যেটা 2 টু দ্য পাওয়ার 4, মানে এটার উপরে 4। এখন 4টা আমরা কেন আনলাম খেয়াল করো, আমরা যদি একটু এখানে খেয়াল করি যে এখানে কিন্তু আমাদের কিন্তু 4 এর একটা ইঙ্গিত রয়েছে যে এটার সাথে সমর্থন করে কিনা, এই জন্য আমরা 4টা আনলাম। যে 4 2 টু দ্য পাওয়ার 4, অর্থাৎ 4 মানে হলো এই যে এখানে 4 আসলো, 4 মানে হলো n, সেই কারণে 2 এর উপরে n আসলো। এখন আমরা যদি এটাকে এভাবে লিখি, বি এর উপাদান সংখ্যা n হলে ফি পাওয়ারের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটা প্রমাণিত। বি এর উপাদান সংখ্যা n হলে ফি টু দি পাওয়ার বি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখন আমাদের ক খ গ তিনটেই করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অঙ্কটা কেমন লাগলো? যদি ভালো লাগে, যদি তোমাদের সামান্যতম উপকারে আসে, তবে আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবে, যাতে করে সর্বশেষ আমাদের ভিডিওটি তোমাদের কাছে এসে পৌঁছায়। ধন্যবাদ, টাটা।